রসমালাই কেক অনেকের মাঝে কনফিউশন কাজ করে যে কেক এবং রসমালাইয়ের কম্বিনেশনটা কেমন হবে। এটা খুবই স্বাভাবিক, কারণ কেক অনেক ধরনের হয়, অনেক ফ্লেভারের হয়, কিন্তু মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে কেক, এটা আবার টেস্টটা কেমন হবে। এটা ট্রাই করার আগে আমি নিজেও বুঝতে পারিনি যে এই কম্বিনেশনটা আসলেই ভালো লাগবে কিনা। যখন আমি প্রথমবার এটা ট্রাই করেছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এ পর্যন্ত যারা যারা এটা ট্রাই করেছে তাদের কাছেও এটা খুবই ভালো লেগেছে। তো আজকে আমি একটা 1.5 পাউন্ডের রসমালাই কেক বানাচ্ছিলাম। এই কেকটার রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছিল। আর অনেকেই মনে করতে পারেন যে এটা যেহেতু এখানে রসমালাই ইউজ করা হয়েছে সেহেতু হয়তো বা অনেক মিষ্টি হবে, কিন্তু না, এটা মিষ্টিটা ব্যালেন্স করে দেওয়া হয়েছে। এই কেকের মধ্যে যে রসমালাইটা দিয়েছি সেটা আমাদের এখানে একটি দোকান আছে, মুসলিম মিষ্টি মুখ, এখানে থেকেই আমি সব সময় নিয়ে থাকি। ওনাদের মিষ্টি এবং রসমালাই সব কিছুই অনেক মজার হয়। তো দোহারে যারা আছে তারা কম বেশি সবাই চিনে মুসলিম মিষ্টি মুখ। সেখানে সব কিছুই অনেক মজার। আর অন্যান্য জায়গার থেকে, মানে যত জায়গায় আমি রসমালাইটা খেয়েছি, সব থেকে বেশি ভালো লেগেছে ওনাদের দোকানের রসমালাইটাই। তো আমি সব সময় আমার কেকের মধ্যে ওনাদের দোকানের রসমালাইটাই ইউজ করি। বিষয়টা কিন্তু এমন না যে দোকানে থেকে রসমালাই কিনে এনে এটা ভ্যানিলা স্পঞ্জ কেকের মধ্যে দিয়ে দিয়েছি, যেটার নাম দিয়েছি রসমালাই কেক। এটার যেই বেসটা আছে সেটাও একটু ভিন্নভাবে তৈরি করা, আর ক্রিমটা একটু স্পেশাল। স্বাভাবিকভাবে এটা অন্য কেকের থেকে প্রাইসটা একটু বেশি। দোহারের মধ্যে যদি কেউ কেক অর্ডার করতে চান তাহলে ইনবক্স করতে পারেন। আর নবাবগঞ্জে আমরা এখন আপাতত খুব একটা অর্ডার নিচ্ছি না নবাবগঞ্জ থেকে, যেহেতু প্রচুর গরম পড়েছে। এই গরমের মধ্যে এত দূরে দেওয়া পসিবল হয় না। মাঝে মাঝে আবার ওয়েদার বুঝে নেওয়া হয়। আর ডেকোরেশনটা খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন সবাই।